রূপচাঁদা মাছের বারবিকিউ হাতের কাছে থাকা উপাদান দিয়ে ঝটপট কিভাবে খুব সহজে তৈরি করে নেওয়া যায় আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। যেসব বাচ্চারা মাছ খেতে চায় না, এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন যে কোনো মাছের ক্ষেত্রে। এভাবে বারবিকিউ তৈরি করে দিলে খেতে দারুণ মজা হবে। অতিথি আপ্যায়নে অথবা বিশেষ কোনো দিনে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি রূপচাঁদা মাছ। যে কয়েকটি মাছ নিতে চান সেই মাছগুলোকে কাঁটা এবং চারপাশের যেই লেজ সহ ময়লাগুলো ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নেওয়ার পর মাছগুলোকে চিড়ে নিতে হবে। আমি এভাবে চিড়ে নিয়েছি বেশ কয়েকটি, যেন ভেতরে মশলা ঢুকতে পারে, এবং মাছটিকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে লেবু দিয়েও ধুয়ে নিতে পারেন। মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প পরিমাণ জিরার গুঁড়া। এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। চাইলে আপনারা সব মশলাগুলো একসঙ্গে মাখিয়ে তারপরেও মাছের গায়ে লাগাতে পারেন। এছাড়া এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েল পরিবর্তে আপনারা সরিষার তেল বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সয়া সস দিলে এই বারবিকিউয়ের স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়। মশলা হিসেবে আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে ব্যবহার করেছি। এছাড়া দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে, আর আমরা যে ম্যারিনেট করব ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে। এবার খুব ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিব, যেন প্রত্যেকটা অংশে ভালোভাবে মশলাগুলো লাগে। আর যেই অংশটা চিড়ে রেখেছিলাম এই চিড়া অংশের মধ্যেও আঙ্গুল দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এভাবে এই পিঠ ও পিঠ দুই পাশ হাতের সাহায্যে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। পেটের ভেতরেও যতটুকু সম্ভব পারা যায় মশলাগুলোকে এভাবে ঢুকিয়ে দিতে হবে। এভাবে আমাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে এবং আমাদের এই রেসিপিটি তৈরি করা সুবিধা হবে। চাইলে আপনারা এভাবে মচমচা করে ভেজেও ডুবো তেলে খেতে পারেন। মাখানো হয়ে গেল, এবার আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। মশলাটা ভিতরে ঢুকে গেছে। এবার এই মাছটাকে ভাজার পালা। তাহলে আসুন, চুলায় একটি প্যান চড়িয়ে প্যান গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল এখানে দিয়ে তেলটাকে গরম নিয়েছি। খুব বেশি পরিমাণ তেল দিইনি, আর প্রত্যেকটা অংশে যেন তেল লাগে তাই তেলটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার আমি যে মাছ ম্যারিনেট করে রেখেছি এই রূপচাঁদা মাছটাকে এখানে দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা খুব বেশি হবে না, চুলার আঁচটা আমি মিডিয়াম প্রথম দিকে রেখেছি। এভাবে আস্তে আস্তে যে মশলাটা অবশিষ্ট ছিল মশলাটা একটু উপরে ছড়িয়ে দিয়েছি। আবার যখন ঘুরিয়ে রেখেছি মাছটা অপর পিঠে, সেই পিঠেও আমরা আরেকটু মশলা যদি থাকে সেই মশলাটা দিয়ে দিব। আর খুব বেশি বড় মাছ হলে যদি উল্টাতে সমস্যা হয় 2টি বা চামচ দিয়ে অথবা চিমটার সাহায্যেও আমরা উল্টাতে পারি। যেহেতু খুব বড় মাছ উল্টাতে গেলে ভেঙে যাবে। এভাবে 2 পিঠ ভেজে নিতে হবে, তবে পুড়ে যেন না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর উপরে আমি আরেকটু যেই মাছের মশলাগুলো ছিল মশলাগুলো একটু দিয়ে দিয়েছি। যদি তেলের প্রয়োজন হয় চাইলে একটু উপরে তেল ছড়িয়ে দিতে পারেন। এভাবে ভাজতে ভাজতে মিডিয়াম আঁচে 10 মিনিটের মধ্যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। খুব সাবধানে আমি 2 পিঠ ভেজে নিয়েছি। যখন দেখব যে হয়ে গেছে খুব সাবধানে প্রত্যেকটা কাজ করতে হবে, তা না হলে কিন্তু ভাজা নষ্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে লো আছে শেষের দিকে অনেকক্ষণ রেখে দেওয়ার পর রেডি হয়ে গেল সুস্বাদু রূপচাঁদা মাছের বারবিকিউ। আপনারা যদি আরও ভাজতে চান বা আরও হার্ড করতে চান সেক্ষেত্রে করতে পারেন। আরও লম্বা টাইম রেখে দিলে কালারটা আরও কালো হয়ে যাবে, এবং যারা মচমচে খেতে পছন্দ করেন মচমচে খেতে পারেন। আমি অনেকটাই সফট রেখেছি এবং মাছটা সফট হয়েছে। এবার পছন্দ মতো একটি ডিশে সার্ভ করে নিব।
রেডি হয়ে গেল সুস্বাদু রূপচাঁদা মাছের বারবিকিউ। এবার একটি পছন্দ মতো ডিশে আমি সার্ভ করে নিয়েছি, আর উপরে অল্প পরিমাণ ধনেপাতা কুচি আর কাঁচা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বেরেস্তা দিয়েও অথবা মরিচ পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। রেডি হয়ে গেল সুস্বাদু রূপচাঁদার বারবিকিউ। এভাবে গরম গরম রূপচাঁদার বারবিকিউ গরম গরম ভাত, পোলাও সঙ্গে খেতে দারুণ ভালো লাগবে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা কিভাবে তৈরি করেন জানাবেন। মাছ, মাংস, মুরগি সহ হেলদি সব রেসিপি দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।